16 বছর পর মুস্তাফা সরিয়ার ফারুকীর প্রত্যাবর্তিত রাজনৈতিক স্যাটায়ার 840 বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। মুক্তির আগে থেকেই এই সিরিজ ঘিরে তৈরি হওয়া আলোচনা, বিতর্ক এবং ভারতে এটি ব্লক করার অভিযোগ এখন রাজনৈতিক মহলেও কৌতূহল সৃষ্টি করেছে। 2007 সালে চ্যানেল আইতে প্রচারিত ফারুকী ধারাবাহিক 420 একসময় দর্শক চাহিদাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল, যা পরিণত হয়েছিল এক সামাজিক আলোড়নে। সেই জনপ্রিয়তার রেস ধরে 16 বছর পর এবার ডাবল আপ হিসেবে হাজির হয়েছিল 840। মূলত একটি জেলার গ্রামীণ রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজটি তৈরি হচ্ছে তীব্র এবং নির্ভেজাল রাজনৈতিক ব্যঙ্গচিত্রের ভাষায়। পরিচালক মোস্তাফা সরিয়ার ফারুকী ইতিমধ্যেই জানিয়েছিলেন এটি কোনো রূপক নয়, বরং বাংলাদেশের গতিশীল রাজনৈতিক দৃশ্যপট এবং জনমানসিকতার অসঙ্গতিকে তুলে ধরার এক এক্স-রে রিপোর্ট। প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তির ঘোষণা, যেটি নভেম্বরের দিকে ঘোষণাটি আসে, ফলে দর্শক মহলে নতুন করে উৎসাহ তৈরি হয়েছিল। সিরিজটির প্রযোজক হিসেবে রয়েছেন খ্যাতিমান অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। 840-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান। তাকে সমর্থন জুগিয়েছেন শক্তিশালী অভিনেতা এবং অভিনেত্রীর দল, যার মধ্যে রয়েছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারি মোম এবং শাহরিয়ার নাজিম জয়। বিশেষ চরিত্রে রয়েছেন জায়েদ খান। এছাড়াও রাজশাহী, নওগাঁ অঞ্চলের বেশ কিছু স্থানীয় অভিনয় শিল্পীরা সিরিজে কাজ করেছেন। 840 তার বিষয়বস্তুর কারণে শুরু থেকে মিডিয়া এবং জনমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেকেই মনে করছেন এই ধরনের কাজ কেবল বিনোদন নয়, বরং দেশের ইতিহাস ও রাজনীতির এক ব্যঙ্গাত্মক প্রতিফলন। তবে ওটিটিতে মুক্তির ঘোষণার সঙ্গে সঙ্গে বিতর্কের এক নতুন ঢেউ আছড়ে পড়েছে। অভিযোগ উঠেছে ভারতের চ্যানেল আই এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে সিরিজের অন্য সব কন্টেন্ট দেখা গেলেও এই সিরিজটি ব্লক করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, হাসিনার বিরুদ্ধে বলেই কি ব্লক করা হয়েছে, যা সিরিজটির বিষয়বস্তুর রাজনৈতিক সংবেদনশীলতাকে আরও উস্কে দিয়েছে। যদিও এই বিষয়ে মোদী সরকার বা চ্যানেল আই কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই সিরিজটিকে কেন্দ্র করে তৈরি হওয়া সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট একদিকে যেমন এর জনপ্রিয়তা বাড়িয়েছে, তেমনি অন্যদিকে এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে।